এগুলো নিয়ে কোনো গল্প টল্প হয়নি তো। বাবা তো কোশ্চেনের বিজনেস করে, আবার ট্যাক্সেরও কাজ করে। তো ট্যাক্সের কাজ 31 জুলাই অবধি শেষ হলো, তারপরে কোশ্চেন টোশ্চেন সব কিছু মিলিটিলি হয়ে গেছে। তারপরে এখন আবার বাকি টিচারদের সেন্সাস ডিউটি দিয়েছে, কিন্তু বাবার দেয়নি। তো বাবা হেড টিচার রাজাভীম স্কুলের প্রাইমারি স্কুলের রামগঞ্জে। আজকে যাওয়ার পথেই এই ঘটনাটা ঘটেছে। আপনাদের কোনো সন্দেহ হচ্ছে কে করতে পারে? না, আমার কোনো জানা নেই এই বিষয়ে। জমিগত কোনো সমস্যা ছিল কি বাবা? না না এখন বাবা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল? না, নেই। ছিল না? না। তো হঠাৎ করে কেন বাবাকে কারো উপরে কোনো সন্দেহ হচ্ছে? আমার কোনো সন্দেহ নেই কারো উপরে। আমি তো এখানে থাকি না, আমার 2 বছর হলো বিয়ে হওয়ার। ওনার সঙ্গে কারো শত্রু মানে আমার সঙ্গে। ও আমাকে বললো আজকে হাফ স্কুল আছে, 9টায় ছেড়ে দিব, তুমি তাড়াতাড়ি আমাকে খাবার দাও। আমি বলছি ঠিক আছে, আমি খাবারটা দিচ্ছি। হ্যাঁ, তুমি আসবা আবার কখন? বলছে আমি স্কুল করে ওরা যাবে সেন্সাস ডিউটিতে, বাকি মাস্টাররা আমাকে ওখানে থাকতে হবে। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি আর বাড়ি আসবা তো? বলছে কি এখন আমি বাড়ি আসবো না, ওদিক দিয়ে আমি গ্রামের বাড়ি যাব। তারপরে যাওয়ার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে আমাকে খবর করে বলছে ওখানকার আশেপাশের লোক, আমি আননোন ফোন নাম্বার উঠাইছি, বলছে যে উনি গুলি করে দিয়েছে, উনাকে আপনার লোককে গুলি করে দিয়েছে। তারপরে বিশ্বাস হচ্ছে না। তারপরে আমার হাজবেন্ড বলছে আমাকে গুলি করে দিয়েছে। আমি বলছি আপনার হাজবেন্ড কি কিছু বললো যে কাকে গুলি করতে না করছে? ওটা তো এমনি গাড়ি বাইক নিয়ে তো উল্টেই পড়ে গেছে, কাকে দেখবে? আর সাথে কোনো শত্রুতা? আমি তো বলতে পারছি না। উনি তো মাটির মানুষ, উনি তো কারোর সঙ্গে কোনো ঝামেলা নাই। কোন স্কুলের শিক্ষক আপনার? রামগঞ্জ রাজাভীম এপি স্কুলের টিচার, হেড টিচার। কাকা ডেলি যেমন স্কুলে যান, উনি রামগঞ্জ হাই স্কুলের মানে টিচার। উনি ডেলি যেমন স্কুল যান প্রতিদিন, আজকে ওরকম সকালে স্কুলে বেরিয়েছেন। হঠাৎ করে মানে শ্রীকৃষ্ণ ব্রিজ পার করার পর ওই যে গুপ্তা হোটেলের সামনে আমাকে ফোন আসছে বাড়ি থেকে, কাকাকে গুলি করে দেওয়া হয়েছে। কেন এরকম করলো? কে করতে পারে? আমরা তো জানি না, কারোর সাথে তো ওনার কোনো শত্রুতা নেই। উনি একজন টিচার, শিক্ষিত লোক। হ্যাঁ, এবার বাড়ি থেকে ফোন গেল, ওকে গুলি করে দিয়েছে। ওনাকে হাসপাতালে নিয়ে গেছে, ইসলামপুর মহকুমা হাসপাতালে। ওখানে নিয়ে গেলে দেখলাম ওনার কাকাকে গুলি লেগেছে, পুরো একদম রক্ত বাড়াই গেছে। তারপর ওখান থেকে শিলিগুড়ি মেডিকেল রেফার করা হলো। কাকাকে নিয়ে গেলো নিউটিতে নিয়ে যাওয়ার পর এখন ফোন আসলো যে কাকা মারা গেছে, ডেথ হয়ে গেছে। তো কি মনে হচ্ছে কারা করতে পারে? এতটুকু তো আমরা জানি না, কিন্তু আমরা জানি কি কাকার কোনো কারোর সাথে শত্রুতা নেই। জমি নিয়ে কোনো না, কোনো ঝামেলা নেই কাকার সাথে, কারো ঝামেলা নেই। পলিটিক্স করতে না, কোনো পলিটিক্স না। আপনারা কি চাচ্ছেন? আমরা এটাই চাই কি মানে একটা ন্যায্য ন্যায় হোক। হ্যাঁ, 2 বছর আগে কাকার সাথে একবার ওইখানে চেষ্টা করা হয়েছে ছিনতাই করা। হ্যাঁ, ওই জায়গায়, যে জায়গায় গুলি করা হয়েছে 2 বছর আগে ছিনতাই করা হয়েছে। হ্যাঁ, চেষ্টা করেছিল একবার, তখন পারেনি। এবার ওনাকে গুলি করে দিয়েছে। কি চললো স্যার? একজনও গ্রেপ্তার স্যার? না আপনাকে বলতে পারবো না। মারা গেছে স্যার? আমাদের কাছে কোনো খবর নেই এটাই। বলছি গ্রেপ্তার হয়েছে একজনও স্যার? না আমরা কিছু বলতে পারবো না। আমরা আমাদের কাজ করছি। আমরা প্রাথমিকভাবে কি জানো? প্রাথমিকভাবে এখনো কিছু, যেটা রাস্তায় হয়েছে কিছু গুলি একটা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।